আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পিছিয়ে দিতেই মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার, বলছেন রুমিন ফারহানা। এদিকে জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চাই জামায়াত, বলছেন গোলাম পরোয়ার। জানাবো, দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ, বলছেন ফয়জুল করিম। দিনের ভোট আর রাতে হতে দেওয়া যাবে না, বলছেন জয়নুল আবেদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো, বিএনপির টানার নিচে যারা ছিল তারাই এখন জানা ভেঙে দিচ্ছে, বলছেন শরীফুজ্জামান শরীফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পিছিয়ে দিতেই মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার, বলছেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দ্রুত সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙার প্রসঙ্গে টেনে রুমিন ফারহানা বলেন, এইসব দেখতে দেখতে আমরা এমন এক সময়ে আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো দিনই তিনি চলে যেতে পারেন। এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কর্মকাণ্ড ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। এই সময় তিনি বলেন, 32 নম্বর ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনায় নয়। ঘটনাগুলো একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না বক্তব্যের মাধ্যমে এই বার্তাতে জামায়াত আমির দিলেন। তিনি আরো বললেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এই ধরনের অস্থিরতাশীল আর মততন্ত্র যদি চলতে থাকে তবে আমি কি গ্যারান্টি দেব যে আমার ভোটাধিকার আমার বক্সে ঠিক মতো গিয়ে পড়বে। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আসে তাদের জন্য নির্বাচন যত দেরিতে হয় ততই ভালো। তারা খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চাই জামায়াত, বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দল জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। এই সময় তিনি আরো বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে এই সমাবেশের আয়োজন করা। দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, কেউ ইসলামী ঐক্যমত্য কায়েম করতে চায়, কেউ আমেরিকান গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কেউ ভারতের পক্ষে, কেউ ভারতের বিপক্ষে। দুই ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশ, দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে। আগামী নির্বাচনের কি অবস্থা হবে, কারা ভোট পাবে, কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে তারাই ভোট পাবে, যারা সুশাসন কায়েম করতে পারবে না তারা ভোট পাবে না। ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দালাল বলার প্রতিবাদ জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন, আজকে আমাদের তারা বলে আমরা নাকি আওয়ামী লীগের দালাল, আমরা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। রাজনৈতিক করবেন জেনে শুনে রাজনীতি করবেন, বক্তব্য দেবেন জেনে শুনে দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোনো রাজনৈতিক বা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি। তিনি বলেন, 2014 সালের নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি, 18 নির্বাচনে অংশগ্রহণ করেছে বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনকার গণভবনে যায় নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গণভবনে গিয়েছিলেন, ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে নাই। 2024 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি, বরং 2018 এর নির্বাচনে যেটা সবাই প্রত্যাখ্যান করেছে বিএনপি সেই অবৈধ সংসদে গিয়েছিল। তারা আওয়ামী লীগের দালাল নাকি আমরা দালাল? দেশের রাজনৈতিক দুটি রেখা স্পষ্ট জানিয়ে ফয়জুল করিম বলেন, 92% মুসলমানের দেশ বাংলাদেশ। যদি আপনি মনে করেন সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় তাহলে এ দেশে তো মুসলমানের সরকার নির্বাচিত হওয়া উচিত ছিল।
অন্য কোনো সরকার নির্বাচিত হওয়ার অলিক নেই। কিন্তু এখনো উল্টো হয়ে যাচ্ছে রাজনীতির সব খেলা। এখানে তো রাজনীতি চলছে, তা হলো একটা ইসলামপন্থী রাজনীতি আর একটা ইসলাম বিরোধী রাজনীতি, দুই কি লেখা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। আগামীর দেশ হবে ইসলামের উল্লেখ করে তিনি বলেন, আগামীর দেশ ইসলামের ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। কোনো চোর বাটপার গুন্ডা বদমাশ মাস্তান খুন খারাপিদের এই দেশের মানুষ আর ক্ষমতায় দেবে না। যেখানে জুলুম থাকবে না, অত্যাচার অবিচার খুন লুট, চাঁদা থাকবে না, খুন থাকবে না, গুমও থাকবে না। মা বোনেরা রাস্তায় নামলে ইজ্জতহানি হবে না। দিনের ভোট আর রাতে হতে দেওয়া যাবে না বলছেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হতে দেওয়া যাবে না। শেখ হাসিনা মৃত ব্যক্তিদের ভোট দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং দিনের ভোট রাতে করে যে প্রক্রিয়ায় নির্বাচন করেছে তা আর এদেশের মানুষ মেনে নেবে না। 2014 সালের মতো 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হওয়া সেই ভোটের সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই অধিকার নিশ্চিত হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, 2011 সালের 6 জুলাই এই দিনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পুলিশ ওই সময়ের এডিসি হারুন ও বিপ্লবী সরকার দৈহিকভাবে লাঞ্ছিত করেন। তৎকালীন ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির টানার নিচে যারা ছিল তারাই এখন জানা ভেঙে দিচ্ছে বলছেন শরীফুজ্জামান শরীফ। জাতীয় দলের সাবেক ফুটবলার শরীফুজ্জামান শরীফ বলেছেন, বিএনপির পাখার নিচে গত কয়েক বছর যারা বড় হয়েছে উত্তাপ দিয়েছে তাদের একটা বিরাট অংশ এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক সুবিধার কারণে বিএনপির ডানাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কোনো না কোনো ভাবে বিএনপিকে কোণঠাসা করে তাদের পলিটিক্যাল যে পার্সন আছে সেটিকে বাস্তবায়ন করতে চায়। গতকাল রোববার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এমন প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, এটা অনেকটাই সম্ভব, কোথাও কোথাও সম্ভব। আপনি A to Z পারবেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে প্রচারণাগুলো হচ্ছে। একটা উদাহরণ দেই, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ এলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে বর্তমান সরকারের সমালোচনা করেছেন এবং এটা ভাইরাল হয়ে গেল। কিন্তু তারপরে নিউজ এলো যে মির্জা ফখরুল ইসলামের কোনো ছেলেই নাই, কিন্তু সেই নিউজটা ভাইরাল হলো না। অর্থাৎ এখানে প্রোপাগান্ডাটা খুব পরিকল্পিতভাবেই প্রচার করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।